আজকে আনুমানিক সন্ধে 5:30 নাগাদ হঠাৎ যে ভয়াবহ ঝড়টা উঠেছিল, সেই সময় বজ্রপাতের পাটশিবপুর, যেটা আমরা পানন্তপুর পাটশিবপুর ফেরিঘাট বলি, সেই সময় উপরেই আচমকা বজ্রপাত হয়। সেই বজ্রপাতের মধ্যে অনেক লোক, ওখানে যেহেতু ঘাট প্রতিদিন 5 থেকে 7 হাজার লোক যাতায়াত করেন, সেই মুহূর্তেই অনেকে বসেছিলেন ওখানে। হঠাৎ বজ্রপাতের ফলে 4 জন মারা গেছেন এবং আহত অন্তত পক্ষে 30 থেকে 35, সঠিকভাবে বলা যাচ্ছে না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে গেল, এই ঘটনার ফলে যারা মারা গেছেন সেই পরিবারের দিকে তাকিয়ে সরকারের কাছে আবেদন, তাদের প্রতি যেন কিছু একটা আর্থিক সহযোগিতা এবং পরিবারের যাতে কাউকে একটা সরকারি সুযোগ সুবিধা করে যান, সেই ব্যবস্থাটা আমরা সরকারের কাছে রাখছি। আমরা দেখেছি নদী পারাপার হচ্ছে, কোনো জায়গা নেই ঠাই নেওয়া না। নদী পারাপার করতে গিয়ে এখন এটা তো দীর্ঘদিন থেকে সমস্যার মধ্যে আমরা আসছি। আমরা প্রতিদিন নদী পারাপার হয়, নদী পারাপারের ক্ষেত্রে ঠিক মতো যা উঠায় আমার জন্য ঠিক মতো ব্যবস্থা নাই। ঘাটে যে মানুষের পাশে যেগুলো দরকার, শৌচালয় নাই। মানুষের বয়স্ক লোক প্রতিদিন অনেক রুগী আসা যাওয়া করে, এটা দিয়ে অনেক মাঝি আসা যাওয়া, ঘোষ দুধ নিয়ে আসে, তারপরে আপনার বিড়ি নিয়ে আসে, সাইকেলে করে আসে, যাতে উঠতে বসতে অনেক অসুবিধা হয় মানুষের। তাই সরকারের কাছে অনুরোধ যে জেটি ঘাটটা নির্মাণ হয়েছে দ্রুত কাজটা সম্পন্ন করুন এবং এখানে যে ছোট নৌকার পরিবর্তে বলবো আপনারা এখানে একটা জাহাজের ব্যবস্থা করে দিন, যাতে মানুষ ভালোভাবে সুস্থভাবে যাতায়াত করতে পারে। এবং এইভাবে যে আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে ছোট নৌকাতে করে যাতায়াত করছি, আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। হ্যাঁ, এটা নদী পারাপার হওয়ার সময় সে নৌকাতে নয়, নৌকার উপরে আর কি। যারা মারা গেছে তাদের নাম জানা আছে? একজন হচ্ছে আসাদুল্লাহ শেখ, বয়স আনুমানিক 55 থেকে 60 বছর। একজন হচ্ছে একরামুল হক, বয়স আনুমানিক 50 প্লাস। একজন কোচি শেখ, আর একজন হচ্ছে আনিসুর রহমান। বাড়ি কোথায়? ওদের বাড়ি একরামুল হক যেটা আছে তার বাড়ি শোভাপুর, আসাদুল্লাহ শেখ পার্দনাপুর হিজলতলা, বাকিগুলো আশেপাশে বাড়ি আর কি, পার্দনাপুর এলাকার মধ্যে। আমার নাম তোয়াব আলী, আমার বাড়ি পার্দনাপুর। অনেকের অবস্থা যেগুলো শোচনীয় ছিল, মানে আহত, গুরুতর আহত, তাদেরকে এখান থেকে জঙ্গিপুর রেফার করা হয়েছে এবং কিছু মোটামুটি এখানে 10-15 জনের মতন এখানে আহত, যেগুলো হালকা আহত হয়েছে তাদের এখানে চিকিৎসা চলছে। প্রায় 5:30টার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত প্রায় 30 থেকে 35 জন। এখন বর্তমানে 4 জন ডেড হয়ে আছে অনুপনগর হসপিটালে। আর মোটামুটি 35 জনের ভিতরে 10 জন সিরিয়াস অবস্থায় জঙ্গিপুর রেফার করানো হয়েছে, বাকিদের এখানে চিকিৎসা চলছে। তারা হচ্ছে পার্দনাপুর সোহাপুর অঞ্চল। 5:30 প্রায়। কোথায় ঘটেছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল পার অনন্তপুর শিবপুর ঘাট নামে পরিচিত। যাদের মারা গেছিল নাম জানা আছে? নাম জানা নাই। পার্দনাপুর সোহাপুর অঞ্চলের বাড়ি ওদের। আমার আত্মীয় 2 জন আহত হয়েছে, নাইম শেখ আর শরীফ শেখ। আব্দুর রহমান, পার্দনাপুর।